অনেক তো গরুর মাংস খেয়ে নিলাম। আজ আমি বড় শুটকি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে যে ভুনা রেসিপি দেখবেন আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি। আমি একটা ছুরি শুটকি নিয়ে নিচ্ছি বড়। তো এই শুটকিটা দুই ভাগ ছিল। তো যেটাকে আমি প্রথমে টাটকা গরম পানি করে এটাকে ভিজিয়ে নিচ্ছি। ওই শুটকিগুলো অন্য কিছু দিয়ে রানবো, তো সব কিছু ভিজিয়ে পরিষ্কার করে নেব। এখান দিয়ে শুটকি রান্নার জন্য যা যা লাগবো: রসুন কুচি, আর শুটকিগুলো দেখেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এখান দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি একটা কড়াই দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে এখন আমি রসুন ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও ভাজা ভাজা করে নিব। আর মাংস খেতে খেতে আর ভালো লাগে না, এই কারণে এখন একটু শুটকি বুনা করব। তো শুটকি বুনাটা অনেকই মজা যদি সুন্দরভাবে বুনা করতে পারেন। তো এই যে আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া। তা আপনারা আপনাদের মানে অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবগুলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এই যে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা দিয়ে আমি ভালোভাবে একদম শুটকিটা মানে সিদ্ধ হওয়া পর্যন্ত শুটকি, রসুন, পেঁয়াজ জাল দিতে থাকবো। এখন আমার ঝোলটা টেনে গেছে, শুটকি, পেঁয়াজ, রসুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি। মাশাল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। তো এই দেখেন, এই শুটকি ভুনাটা দেখেই খেতে ইচ্ছে করছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।